তুমি একটু বসো, আমি একটু আসতেছি। কোথায় যাবা? 5টা মিনিট বসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আরে ভাইয়া, এই নেন আপনার ফোন। আর আপনি কি সব ভিডিও দিচ্ছেন আমাকে? ভাই আমি সত্যিই বলতেছি, আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনাকে ডিস্টার্ব করার জন্য এই ভিডিওটা আপনাকে দেইনি। ভাই আপনি সব কি বলতেছেন? সত্যি কি মনে আপনার বোন হয়? ও আমাকে বলছে এতিম, ওর এই দুনিয়াতে কেউ নেই। ভাই আপনাকে মিথ্যা কথা বলছে ও টাকার লোভী। আমরা গরিব দেখে আমাদের সাথে সম্পর্ক রাখে নাই, কারণ ওকে আমি হারে হারে চিনি। আমি আপনাকে একটা বুদ্ধি দিই, তাহলে আপনি ওর আসল চেহারা ধরতে পারবেন। শোনেন তাহলে। হ্যালো নাদিয়া, শোন, আমি তো নয়নকে বিয়ে করতে যাচ্ছি। ওর সাথে একবার আমার বিয়েটা হোক, ওর সব সয় সম্পত্তি আমার নামে লেখে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। ও পরে রাস্তার ফকির হয়ে যাবে আর আমি হয়ে যাব রাজরানী। বুঝতে পারছোস? আচ্ছা শোন, রাখি, পরে কথা হবে। বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমাকে যেভাবে যেভাবে বলছেন আমি ওইভাবে কাজটা করব। যদি আপনার কথা মিথ্যা হয় না তাহলে আপনার খবর আছে, আর আপনার কথা সত্যি হলে মনির খবর আছে। আমার কথা যদি মিথ্যা হয়, আপনি আমাকে যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মাথা পেতে নিব। ঠিক আছে, আপনি থাকেন। অনেকক্ষণ তো হয়ে গেল, নয়ন দেখে আসার কোনো খবরই নাই। কি ব্যাপার নয়ন, এত সময় লাগলো কেন? তুমি কোথায় ছিলা? আর বলিও না, একটু ওয়াশরুমে গেছিলাম, আর ওয়াশরুমে অনেক ভিড় ছিল তো, তাই একটু সময় লেগে গেছে। 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যালো, কিভাবে আগুন লাগছে ফ্যাক্টরিতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি, নয়নের ফ্যাক্টরিতে আগুন লাগছে? নয়ন এসব কি বলতাছে? এখন তো আমি পথের ফকির হয়ে গেলাম গা। কি 10 লাখ টাকা লাগবে? 10 লাখ টাকা এখন আমি কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করতেছি, আপনি ওইখানে থাকেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আঙ্কেল, রাখি, আসসালামু আলাইকুম। আমি এগুলো কি শুনলাম? শিট। নয়ন কি হয়েছে? মনি, আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে, আমি তো পথের ফকির হয়ে গেলাম, এখন আমি কি করব? আমার এখন আর্জেন্ট 10 লাখ টাকা লাগবে। আমি 10 লাখ টাকা পেলে আমি আবার নতুন করে বিজনেসটা শুরু করতে পারবো। আমার তো মাথায় ঢুকতেছে না, এখন আমি কি করব? কি 10